2025 একেবারে দোরগোড়ায়। আর এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মায়ের আগমন শোভাযাত্রা এই গোটা উল্টোডাঙ্গা ভিআইপি আজকে রীতিমতো একটা উৎসবের চেহারা নিয়েছে। সত্যি কথা বলতে এই অভিজ্ঞতা ভাগ করার মতো নয়। এই অভিজ্ঞতা শুধুমাত্র দেখো আর কীরকম আনন্দ উৎসবে ভরে উঠেছে আমার শহর, সেটাই তোমাদের সাথে আজকে ভাগ করবো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাতৃপ্রতিমা স্টুডিও থেকে চললো একেবারে মণ্ডপের পথে। ঢাকের বলে পুজোর আমেজ কিন্তু শহরে, আর তার সাথে পেছনে মায়ের প্রতিমা এগিয়ে আসছে। একে একে প্রতিমা আসবে এবং সত্যি এই অনুভূতি ভাগ করার মতো নয়। এই অনুভূতি এক অন্য অনুভূতি, দারুণ লাগছে। এই অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিতে। পাখিদের আওয়াজে পুরো এলাকাটা কিন্তু গম গম করছে। রাস্তার ধারে কত মানুষ, মানে আজকের রাতটা সত্যি মানে একটা অনন্য অভিজ্ঞতার রাত। কেননা আজ শ্রীভূমিতে মা আসছে, প্রত্যেকে অপেক্ষায় রয়েছে মায়ের দর্শন করার। গোটা এলাকা ঢাকের বলে একেবারে গম গম করছে, আর পেছনে কিন্তু এইভাবে শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। এই মুহূর্তে শ্রীভূমির মা দুর্গার যে প্রতিমা একেবারে সোজাসুরি স্টুডিওর ওদিক থেকে হাটকো মোড়ের দিকে ঘুরছে, এবং এখান থেকে কিন্তু টোটালি ঘুরে একদম শ্রীভূমির মণ্ডপের দিকে ঘুরে যাবে। এই জায়গাটা প্রচণ্ড চাপ থাকে। আগের প্রতিমাগুলোর জন্য ওই ক্রেনটা রাখা ছিল, ক্রেনটা দিয়ে ঘোরানো হচ্ছিল, কিন্তু মায়ের যে প্রতিমা, মা দুর্গার যে প্রতিমা, তাই ইজিলি কিন্তু এখানটা ঘুরে গেছে, বেরিয়ে যাচ্ছে মোটামুটি। এই মুহূর্তে রয়েছে একদম পুরো ব্রিজের এখানে। কাটায় রাত 12:30। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের মায়ের আগমন আমাদের শহর জুড়ে একেবারে বাদ্যি বেজে উঠেছে। তার জন্য সত্যি ঢাকের বোল, শাঁখের ধ্বনি, শঙ্খধ্বনি সব কিছু কিন্তু এবছরে শ্রীভূমির মাতৃপ্রতিমা ধীরে ধীরে এগিয়ে আসছে। শ্রীভূমির এবছরের মাতৃপ্রতিমা, মা দুর্গার প্রতিমা, তা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। অলমোস্ট প্যান্ডেলের কাছাকাছি আমরা এসে গেছি, আর সবে এই গোলাঘাটার স্টপেজের কাছে পৌঁছেছি। সামনে কিন্তু একদিকে ঢাকির দল, আরও মায়ের সন্তান সন্ততিরা যারা রয়েছে তারা এক এক করে এগিয়ে চলেছে, আর মায়ের প্রতিমাকে একেবারে সমস্ত রকম সুরক্ষা বিধি দিয়ে কিন্তু ঢেকে একেবারে মণ্ডপে নিয়ে যাওয়ার যে কাজ, তা কিন্তু এগিয়ে চলেছে। আমি একেবারে সামনের দিকে এবার ধীরে ধীরে এগোবো। ঢাকের বলে এক এক করে শ্রীভূমির প্রতিমা তা কিন্তু এগিয়ে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। এবার যদি দেখাই তোমাদেরকে, এই যে সার্ভিস রোড, এই সার্ভিস রোড জুড়ে কিন্তু পুরোপুরি যে আলোর গেট, সেই আলোর গেট কিন্তু রেডি হয়ে গেছে টোটালি। আর তো কিছুদিনের অপেক্ষা, আগামী 20 সেপ্টেম্বর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন, আর তারই একদম এক সপ্তাহ আগে প্রতিমা ঢুকছে মণ্ডপে। এই মুহূর্তে শোভাযাত্রা কিন্তু একেবারে শ্রীভূমির প্রাঙ্গণে পৌঁছে গেছে। শ্রীভূমির যে মণ্ডপ, সেই মণ্ডপের যে মূল প্রবেশদ্বার তা কিন্তু সেজে উঠেছে। একদিকে ভিআইপি রোডের ওপর যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারও সেজে উঠেছে, আর এই মুহূর্তে শোভাযাত্রা কিন্তু একেবারে মণ্ডপে।
উদ্বোধন তো হচ্ছেই, এবার তার সাথে সাথে দেখাই এই মুহূর্তে আমি যে এলাকায় রয়েছি এখন প্রায় মাঝরাত্রি, আর শ্রীভূমি সত্যিকারের জমজমাট। কেননা এই শ্রীভূমির সামনের আলোগুলো কিন্তু ইতিমধ্যে চলে গেছে, যেগুলো কিন্তু মানে দেখে কোনো অংশে এখানে মনে হবে না এখনও এক সপ্তাহ মহালয়া বাকি। সত্যি কথা বলতে এখনও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সত্যি মানে পুজো কিন্তু আর 2-3 দিন পরেই। চলো, এই তো প্যান্ডেলের লাইটিংও কিন্তু জ্বলে গেছে, ওয়াও দারুণ লাগছে। এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মাতৃ প্রতিমা তো মণ্ডপে ঢুকবে ঠিক তার প্রাক মুহূর্তে, একেবারে সময়টা প্রায় মাঝরাত্রির কাছাকাছি শ্রীভূমির মণ্ডপের আলো জ্বলে উঠেছে। এবং এবছরে যে শ্রীভূমির উপস্থাপনা রয়েছে নর্থ আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পল, তা কিন্তু মানে একটা চমকপ্রদ উপস্থাপনা, সেটা এই মণ্ডপ আজকে দাঁড়িয়ে দেখি কিন্তু বোঝা যাচ্ছে। অসাধারণ লাগছে। কিন্তু এখনও যদিও বেশ কিছু কাজ বাকি রয়েছে, এই সমস্ত বাঁশ সরে যাবে আর কিছুদিনের মধ্যে, তখন কিন্তু আরও মারাত্মক দেখতে হবে সত্যি বলছি। এবং ধীরে ধীরে আমরা ভেতরের দিকেও যাব, ভেতরের দিকেও কীভাবে সাজছে সেগুলো দেখাবো। তবে দেখাই মণ্ডপের একেবারে যে মূল মণ্ডপ, তার এই যে পাশের অংশগুলো যেগুলো প্রত্যেক বছর মণ্ডপের যে ভাবনা থাকে তার আদলেই সেজে ওঠে, এবছরও তার অন্যথা কিছু নয়। সত্যি অপূর্ব লাগছে। আর তবে একটা জিনিস, আজ মাঝ রাতেও কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি পর্ব চলছে, কাজ কিন্তু বন্ধ যায় না। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই তো উদ্বোধনের পর্ব রয়েছে শ্রীভূমিতে। শ্রীভূমিতে পুজোর আমেজ লাগলো, ধীরে ধীরে মণ্ডপে প্রতিমা প্রবেশ করছে। আমাদের গণেশ ঠাকুর প্রথমে ঢুকছে, আর সত্যি মানে এই এরিয়া কিন্তু একেবারে জমজমাট। এবার তোমাদের দেখাই একে একে প্রতিমা কিন্তু এবার মণ্ডপে প্রবেশ করতে শুরু করেছে। সবার প্রথম গণেশ ঠাকুর, তারপর সরস্বতী ঠাকুর। শ্রীভূমির মণ্ডপের একেবারে অন্দর মহলে আমরা পৌঁছে গেছি। ধীরে ধীরে প্রতিমা যে চালচিত্র সেই অংশগুলো কিন্তু মণ্ডপে প্রবেশ করছে, এরপর ধীরে ধীরে প্রতিমাগুলো মণ্ডপের ভেতরে চলে আসবে। মণ্ডপের ভেতরের যদি দৃশ্যের কথা বলি, কিন্তু পুরোটাই একটা রাজকীয় দৃশ্য দেখতে লাগছে, দারুণ লাগছে। মা এলো শ্রীভূমিতে, সত্যি এবার মায়ের শ্রীভূমির মণ্ডপে প্রবেশ করার পালা। সেই আনন্দের দিনগুলো ফিরে এলো, আমাদের সকলের প্রাণের উৎসব দুর্গা পুজো। মা দুর্গার প্রতিমা শ্রীভূমিতে প্রবেশ করছে। শ্রীভূমির মাতৃ প্রতিমা এবার মণ্ডপের উদ্দেশ্যে ধীরে ধীরে মায়ের প্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই দৃশ্যই তোমরা দেখতে পাচ্ছ, কি অপূর্ব লাগছে। আজ মহালয়া বাকি এক সপ্তাহ, তার আগেই আজকের রাত্রিটা যেন পুজোর রাত্রির চেয়ে কিছু কম মনে হচ্ছে না। একদিকে শ্রীভূমির মণ্ডপ আর আরেক দিকে মায়ের প্রতিমা। নর্থ আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলে এবার মায়ের প্রবেশ হচ্ছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের একেবারে সম্পূর্ণ মাতৃ প্রতিমা এবং মায়ের পুরো সংসারকে তোমরা দর্শন করতে পারছো এই মুহূর্তে। মায়ের সন্তান সন্ততি এবং মা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করে গেছেন এবং সুন্দরভাবে সেজে উঠেছেন। কি অপূর্ব লাগছে টোটাল এই মাতৃ প্রতিমা দেখতে, সত্যি অপূর্ব মানে অপূর্বই। নর্থ আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলে মায়ের পুরো সংসার সেজে উঠেছে অসাধারণভাবে।